আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা মূল্যায়ন টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এটা আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আমরা ১ থেকে ৪ পর্যন্ত কাজগুলো দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমরা বাকি কাজগুলো দেখিয়ে দেব। কাজ ৫, একক কাজ। সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয়, কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না, তখন অন্যেরা তাকে নিয়ে হাসবে। সে তোমার কাছ থেকে পরামর্শ চায়। নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লিখো। তো এখানে ৩টা প্রশ্ন রয়েছে। চলো আমরা এই ৩টা প্রশ্ন সলভ করে ফেলি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ১ নম্বর প্রশ্নটা এরকম ছিল। তো উত্তর হিসেবে লেখা হয়েছে সমস্যাটির কারণগুলো বুঝিয়ে বলবো এবং তাকে প্রশ্ন করব, সচেতন করব, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দিব। এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে মনে করো? তাকে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য পরামর্শ প্রদান করতে বাধ্য হতে চাইলে তাকে একটি পরিস্থিতি এবং মানসিক সহানুভূতির পরিস্থিতি প্রদান করতে হবে। আমার দেওয়া পরামর্শগুলো গ্রহণ করলে সে কিছুদিনের মধ্যে মানসিক চাপ কাটিয়ে উঠতে সক্ষম হবে। তোমার কি মানসিক চাপ হয়? কখন? হুম, পরীক্ষার সময় আমার কিছুটা মানসিক চাপ সৃষ্টি হয়। ৬ নম্বর কাজ, এটা একটা জোড়ায় কাজ। এখানে বলা হয়েছে এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে এবং কাজ ৫-এ নিজের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো, প্রয়োজনীয় নোট নাও। এখানে ৩টি প্রশ্ন রয়েছে। চলো আমরা এই ৩টি প্রশ্নের উত্তর দেখে ফেলি। কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক? কয়েকটি উদাহরণ লিখো। ইতিবাচক চিন্তা, উদাহরণ দেখো, প্রতিদিন নিজেকে একটি ইতিবাচক বাক্য বলা, যেমন আমি পারবো বা আমি এই কাজটি করতে সক্ষম, এটা আত্মবিশ্বাস বাড়াবে। তারপর হচ্ছে নিজেকে সময় দেওয়া, প্রতিদিন অন্তত ৩০ মিনিট যোগ ব্যায়াম বা ধ্যান করা, এতে মানসিক শান্তি বা প্রশান্তি আসে। সঠিক সময় ব্যবস্থাপনা, উদাহরণ কাজের সময় এবং বিশ্রামের সময় ঠিক করা, ফলে কাজের সময় মানসিকভাবে সতেজ থাকা যায়। বন্ধু ও পরিবারের সাথে কথা বলা, উদাহরণ সমস্যা শেয়ার করা এবং তাদের পরামর্শ নেওয়া, এতে মানসিকভাবে হালকা অনুভব হয়। ২ নম্বর কোশ্চেন, এই ২ নম্বর কোশ্চেনের আমরা উত্তর লিখেছি অতিরিক্ত চাপ নেয়া, এটার প্রভাব এখানে লেখা হয়েছে, তোমরা দেখে নিও। তারপর কাজকে পেছনে ফেলা, এটার প্রভাবও আমরা লিখে নিয়েছি, দেখে নিও। গুণগত মান কমে যায়। আহ, আচ্ছা, অতিরিক্ত নেতিবাচক চিন্তা, এটার প্রভাবও আমরা লিখেছি। এটার ফলে আত্মবিশ্বাস কমে যায়, মানসিক স্বাস্থ্য নষ্ট হয় ইত্যাদি। বিশ্রাম না নেয়া, এটার প্রভাব শারীরিক ও মানসিক ক্লান্তি বৃদ্ধি পায়, ফলে কাজের দক্ষতা কমে যায়। অন্যদের সাথে সমস্যা শেয়ার না করা, প্রভাব মানসিক চাপ বাড়ে এবং হতাশা বাড়তে পারে। ৩ নম্বর প্রশ্ন এটা ছিল। তো এই প্রশ্নের আলোকে উত্তরটা দেখে নাও। পরিবার, বন্ধু, মেন্টর, পরামর্শদাতা, পেশাদার থেরাপিস্ট বা কাউন্সিলর সাহায্য নেওয়া যেতে পারে। এই হচ্ছে ৬ নম্বর কাজের উত্তর। এবার আমরা ৭ নম্বর সর্বশেষ কাজের উত্তরটা দেখব। এটা একটা একক কাজ, তোমাদের এককভাবে করতে হবে। দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। এখানে ৩টি প্রশ্ন ছিল, চলো আমরা উত্তর দেখি। বন্ধুদের কাছ থেকে পাওয়া কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লিখো। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, তারপর হচ্ছে গ্র্যাটিটিউড জার্নাল রাখা, তারপর হচ্ছে শারীরিক ব্যায়াম, শখের কাজ করা, নিয়মিত বিশ্রাম নেওয়া ইত্যাদি। ২ নম্বর ছিল এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি কি ফলাফল আসবে বলে তুমি মনে করো? মানসিক প্রশান্তি, ইতিবাচক মনোভাব, শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নতি, এগুলো হবে। নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলে জানা প্রয়োজন এমন ৩টি মেসেজ লিখো। মানসিক চাপ স্বাভাবিক, তবে এটি ব্যবস্থাপনা করা খুবই গুরুত্বপূর্ণ। নিজের যত্ন নিন এবং বিশ্রাম নিন। সর্বশেষ বাক্য, মানসিক চাপের কথা শেয়ার করুন এবং সাহায্য চান। আশা করছি বুঝতে পেরেছো। আমরা শেষ করে ফেলছি সবগুলো কাজ। তোমাদের ১ নম্বর ভিডিও দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো, চ্যানেলে গেলেই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।